ওরে বাবা রে বাবা, ভাই আপনি ইলেকট্রিক চুলার মধ্যে বরফ দিলেন? ভাই ইলেকট্রিক চুলার মধ্যে সবাই বলে পানি পড়লে ভেঙে যায়, ফেটে যায়, এই জন্য আজকে একবারে বরফ দিয়ে দিছি। দেখেন কিভাবে বরফ পারতেছে বরফ সহ। ভাই চুলা ফেটে যাবে না? ভাই কিছুই হবে না, নতুন চুলা চলে আসছে, ভাঙা ফাড়ার দিন শেষ ভাই। একবারে এই এত সুন্দর কালো কালারের একেবারে 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 ন্যানো কোটিং এর চুলা চলে আসছে বাংলাদেশের বাজারে ভাই। ইলেকট্রিক চুলার মধ্যে ভাই পানি দিয়ে দিছে, দেখেন একেবারে সরাসরি রান্না হচ্ছে। ভাই এটা গর্ত কেন? ভাই গর্ত হওয়ার কারণ হচ্ছে আপনার বাসায় এরকম ডেকচি পাতিল আচ্ছা। সব চুলায় বসে না, এই চুলার মধ্যে যে দেখেন ডেকচি পাতিল বসায় দিলাম আজকে ভাই। মানে একেবারেই নতুন চুলা বাংলাদেশে, একেবারে নতুন চুলা চলে আসছে। আচ্ছা। এই যে দেখেন আমার চুলা কিন্তু রানিং ভাই। আজকে কি রান্না হবে? রান্না হবে মানে এইখানে কি দেখতেছেন, দেখেন এখানে হচ্ছে মাংস, মাংস, এইখানে কি চাল। এই যে দেখেন অলরেডি বলক শুরু হয়ে গেছে ভাই। এই সিলভারের পাতিলে রান্না হবে ইলেকট্রিক চুলায়। ইলেকট্রিক চুলায় 3000 4000 টাকা দিয়ে গ্যাসের সিলিন্ডারের ঝামেলা দিন শেষ ভাই। এখন একবার রসা রসা কষা কষা করে মাংস রান্না করবো। দেখছেন কত বড় সসপ্যান। আচ্ছা, এইটা কিন্তু বসায় দিলাম। এইটাও দেখেন সমান পাতিলে বসবে। সমান পাতিল বলেন, ছোট পাতিল বলেন, বড় পাতিল বলেন, সকল পাতিলে রান্না হবে এটার মধ্যে ভাই। আচ্ছা, রান্নাটা শুরু করে দেই। এই যে দেখেন তেলটা আমি দিয়ে দিলাম, কারণ আজকে একবার কষা কষা রসা রসা করে রান্না করবো ভাই। হঠাৎ করেই আমি বাজারে গেছি গ্যাসের সিলিন্ডার কিনতে। এখন আমি দাম জিজ্ঞেস করছি, বলে সিলিন্ডারের মানে গ্যাসের সিলিন্ডারের দাম 3000 টাকা। হ্যাঁ, মানে মাথায় নষ্ট শুনে। এখন মানে 3000 টাকা দিয়ে আপনি গ্যাসের সিলিন্ডার কিনবেন নাকি আপনি বাজার সদাই করবেন? এই যে দেখেন জাস্ট আমি কি করলাম দেখেন, প্রেস করে ধরে রাখলাম, হ্যাঁ, on হয়ে চুলাটা গেল। কিন্তু অন হয়ে গেছে। ঠিক আছে, ওয়ান টাচ ফিঙ্গার না? ওয়ান টাচ ফিঙ্গারে কিন্তু আপনি এই চুলাটা কিন্তু ব্যবহার করতে পারবেন। খুবই চমৎকার কিন্তু এই চুলাটা। এখন জাস্ট একটু কাছে আসেন। ওকে, আচ্ছা। এই তো কাছে চলে আসলে দেখা যাবে কি, এই যে দেখেন পুরা চুলা জ্বলতেছে, জ্বলতেছে। অলরেডি পুরা চুলাটা কিন্তু জ্বলতেছে, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ভাতও কিন্তু দেখেন, তরকারিও কিন্তু রান্না কিন্তু হচ্ছে। ওয়াও, হ্যাঁ। এখন আমি ম্যাজিকটা দেখাই। আপনার হচ্ছে এরকম ছোট পাতিল, তখন আপনি কি করবেন, জাস্ট প্রেস করে দেন। এখন কি হয়েছে দেখেন তো, ডাবল প্রেস করলেই ছোট পাতিলে যতটুকু তাপ লাগবে ওই পরিমাণ কয়েলটা কিন্তু জ্বলে গেছে। এখন আবার প্রেস করে দেয়, এখন কি হয় দেখেন। আচ্ছা, ও রে, যেটা হচ্ছে সাইড দিয়ে তাপ দরকার। সাইড মানে কাচ্চি বিরিয়ানি রান্না করতে পারবেন, তেহারিও রান্না করতে পারবেন। হবে। আচ্ছা, মাংসটা দেখি। এই যে দেখেন রসা রসা কষা কষা ভাই। দেখেন একটু নাড়া দিয়ে দেন। দেখেন কোনটা রেখে কোনটা এই যে দেখাবো। এই যে দেখেন কি ঘটনা ঘটে গেল ভাই। এইদিকে দেখেন কত তাড়াতাড়ি আপনার ভাতটাও কিন্তু বলক এসে গেছে। ভাই ভাত পরে কিন্তু চুলার মধ্যে অলরেডি পানি পড়তেছে, কিছু হইছে, দেখেন পানিও পড়বে, কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা হবে না কিন্তু। কত সুন্দর দেখেন, এত অল্প সময়ে রান্না হয়ে যায় দেখেন। এবং সিলভারের পাতিলে ভাত রান্না হবে, খেয়ে আপনাদেরকে দেখাই দিব লাইভে। ওকে, লারা দেন ভাই, পোড়া লাগলো। আরে ভাই পোড়া পোড়া না লাগার জন্যই তো এই পাতিল ব্যবহার করবেন। আচ্ছা আচ্ছা, দেখেন কষানো শেষ হয়ে গেছে, একটু ঝোল দিয়ে দিব জাস্ট। এখন হালকা একটু ঝোল দিয়ে দিলে রান্না প্রায় কমপ্লিট।